এদিকে পড়লে পড়বো, খুঁটটা হলো ব্রিজ, ডান দিকে পড়লে এই যে নদী পড়বেন, আর ওদিকে আপনাদের হাতে গিয়ে পড়বে, তখন আপনারা মার দেবেন আর ওদিকে পানিতে পড়বো। এই যে আপনার রেলওয়ের ডিমান্ড, সেই ব্রিটিশ আমলের ল, ওভার টাইম দাও, আচ্ছা ওভার টাইম দিলাম, লিমিট ছিল বলে লিমিট উঠিয়ে দাও, সেটা আবার পরে উঠে দাও, কদিন পরে বলো আমরা চাকরি না করে বেতন দাও, তখন যদি কী করবো আমি তো চিন্তা আছি ওগুলো। কিন্তু এখন ইমিডিয়েট আমার খরচগুলো দেখেন, আমাকে ছাত্রদের যে বৈষম্য দেয় যে কতটা, ওদের প্রায় বেশ কয়েকশো কোটি টাকার ওদের ইসে আছে, ওই যে 30 লক্ষ টাকা করে দেবে খরচে, ওটা আমার দিতে হয়েছে। তারপরে আরে পুলিশের 300 গাড়ি পুড়ে গেছে, তো ওখানে আমার দিতে হচ্ছে কয়েকশো কোটি টাকা। তো এইগুলো আমি কোত্থেকে পাবো? আপনি চট করে আপনার ইনকাম ট্যাক্স তো আপনি দেবেন একটা অ্যাসেসমেন্ট পিরিয়ড, আমার তো টাকা, আমি সেটা মাঝে মাঝে বলি। তারপরে আপনার এই যে ওপেন মার্কেট আমরা ইসে করছি, এখন তো কিন্তু আমি বলেছি এখন থেকে এক্সট্রা ইসে ওপেন মার্কেট, মাঝখানে ভেজিটেবলের জন্য আমি কত কোটি টাকা দিলাম। তো এইগুলি খরচ কোত্থেকে আসবে? কারণ যে ভ্যাটটা হলো ইমিডিয়েটলি ট্রান্সলেট করা যায়, এসআরও দিয়ে আমি করতে পারি, তাও এখন অনেকগুলো তো কমিয়ে দিলাম ইস্যু করার। এটা আরও একটু আমরা ইস্যু করবো যখন আমি পুরো, আমার একটা রিসোর্স গ্যাপ কিন্তু অনেক বেশি, মানে আমি তো শুরু করি আমার রিসোর্স কতটুক দরকার, কতটুক মোবিলাইজ গ্যাপ কিন্তু অনেক বেশি। সেই জন্য তো IMF, ওয়ার্ল্ড ব্যাঙ্ক, ITB এদের আমার যেত, কিন্তু আমি তো বড়ও করতে পারবো না ইনডেফিনিটলি। আমার ডেট সার্ভিস লায়াবিলিটি যদি বেড়ে যায় তখন তো আবার ট্যাক্স দিতে হবে আপনার, আমার ঋণ শোধ করতে হলে আমরা তো ডিফল্টার হই নাই, কোনো হবো না। তো এই চ্যালেঞ্জের মধ্যে আমাদের যারা সাধনা করে যে আমরা উই ওয়াক রেজরে, খুরের উপর যে আমরা হাঁটি, এদিকে পড়লে পড়বো, খুঁটটা হলো ব্রিজ, ডান দিকে পড়লে এই যে নদী পড়বেন আর ওদিকে আপনাদের হাতে গিয়ে পড়বে, তখন আপনারা মার দেবেন আর ওদিকে পানিতে পড়বো। আর খুরের মধ্যে আমরা একটা সাধারণ রেজরেজ বলি আর কি, খুব থিন আমাদের টাইট টাইট, এর মধ্যে চেষ্টা করছি, বলবো না যে খুব আইডিয়াল আদর্শ, তবু কিন্তু অন্য কান্ট্রির তুলনায় আমরা খুব খারাপ না, মোটামুটি তো ম্যাক্রো হিসেবে আমরা মোটামুটি ভালো। তবে ডেফিনেটলি একটা কল্যাণমুখী রাষ্ট্র এবং সমতাভিত্তিক রাষ্ট্র করার যেটা আমাদের অঙ্গীকার, সেটা অনেক দূরে, সেটা পলিটিক্যাল গভর্নমেন্ট করতেই হবে, উপায় নাই।